দেশের রাজনৈতিক অঙ্গনে এখন সবচেয়ে আলোচিত এবং কৌতূহল উদ্দীপিত প্রশ্নটি হলো, বঙ্গভবন ছেড়ে দিয়ে এবার কোথায় যাচ্ছেন মেজর হাফিজউদ্দিন আহমেদ? দেশের অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে রাষ্ট্রীয় প্রোটোকল আর বঙ্গভবনের রাজকীয় আবহ ছেড়ে তিনি কি তাহলে ক্ষমতা কেন্দ্রে পিছিয়ে গেলেন, নাকি তার হাতে আসছে এমন কোনো সাংবিধানিক ক্ষমতার চাবিকাঠি যা বাংলাদেশের রাজনীতির গতিপথ নির্ধারণ করবে? অনেকেই ভাবছে দেশের 1 নম্বর নাগরিক অর্থাৎ ফার্স্ট সিটিজেন পদ ছেড়ে দেওয়া মানে হয়তো ডিমোশন বা ক্ষমতার অবমূল্যায়ন। কিন্তু আপাত দৃষ্টিতে যা পদত্যাগ বা বিদায় বলে মনে হচ্ছে, বাংলাদেশের সাংবিধানিক বা সংসদীয় কাঠামোর গভীরে তাকালে দেখতে পাবেন আসলে খেলাটা শুরু হচ্ছে ঠিক এখান থেকেই। নতুন রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নেবার পর সংবিধানের নিয়ম মেনে মেজর হাফিজউদ্দিন আহমেদ ফিরে যাচ্ছেন তার নিজস্ব দুর্গ অর্থাৎ জাতীয় সংসদের স্পিকার আসনে। কিন্তু কেন এই স্পিকারের আসনটি ক্ষমতার থেকে অনেক সময় রাষ্ট্রপতির চাইতেও বেশি প্রভাব হিসেবে দেখা হয়? কেন সংসদীয় গণতন্ত্রের স্পিকার হলেন রাজপথ এবং রাজকীয় আসল রেফারি? পুরো সমীকরণটি বুঝতে হলে আপনাকে দেখতে হবে ক্ষমতার অদৃশ্য দাবার চাল। ঘটনাটি শুরু একটু পেছন থেকে বোঝা যাক। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু অপসারণ এবং শারীরিক অসুস্থতাজনিত পদত্যাগের পর এবার এক চরম সংকট মুহূর্তে সংবিধানের 54 নম্বর অনুচ্ছেদ কার্যকর করা হয়। এখানে একটি জরুরি সাংবিধানিক পরিভাষা ভেঙে বোঝা দরকার। অ্যাক্টিং প্রেসিডেন্ট বা ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি অর্থাৎ সংবিধানের 54 নম্বর অনুচ্ছেদে খুব স্পষ্ট ভাষায় বলেছে, রাষ্ট্রপতি কোনো পদ যদি কোনো কারণে শূন্য হয় বা তিনি দায়িত্ব পালনে অসমর্থ হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচন না হওয়া পর্যন্ত সংসদের স্পিকারই সেই দায়িত্ব পালন করবেন। অর্থাৎ মেজর হাফিজউদ্দিন আহমেদ স্পিকার হিসেবে ছিলেন বঙ্গভবনের সেই অভিভাবক। গত 20 আগস্ট নতুন রাষ্ট্রপতি নির্বাচন হলে তখন গার্ড অফ অনার আর লাল গালিচার সম্বর্ধনার মধ্য দিয়ে বঙ্গভবন ত্যাগ করেন মেজর হাফিজউদ্দিন। সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতিকে শপথ পাঠ করানোর একক এখতিয়ারও স্পিকারের, অর্থাৎ যিনি বিদায় নিচ্ছেন তিনিই নতুন রাষ্ট্রপ্রধানকে সাংবিধানিক দায়িত্ব বরণ করে নিচ্ছেন। কিন্তু এরপরই তৈরি হলো আরেক বড় রাজনৈতিক প্রশ্ন, স্পিকার হিসেবে হাফিজউদ্দিন আহমেদ এই প্রত্যাবর্তন কেন নিছক একটি রুটিন ওয়ার্ক নয়? বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থাকে আন্তর্জাতিক নীতিকে বলা হয় ওয়েস্টমিনস্টার স্টাইলে পার্লামেন্টারি ডেমোক্রেসি। আর এই ধরনের সংসদীয় গণতন্ত্রের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো ক্ষমতা দুটি রূপ। একটি হলো ডি জুরি কাগজে কলমে আইনগত ক্ষমতা, আর একটি হলো ডি ফ্যাক্টো মাঠে প্রকৃত ক্ষমতা। বাংলাদেশের সংবিধান রাষ্ট্রপতি হলেন রাষ্ট্রপ্রধান, সশস্ত্র বাহিনীর সর্বাধুনিক এবং রাষ্ট্রচারের শীর্ষ ব্যক্তিত্ব। কিন্তু সংবিধানের 48-এর 3য় অনুচ্ছেদে যদি আপনি লক্ষ্য করেন তবে দেখবেন সেখানে একটি বিশাল অদৃশ্য দেয়াল তুলে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী এবং প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে ছাড়া রাষ্ট্রপতিকে প্রতিটি কাজ করতে হয় প্রধানমন্ত্রীর সরাসরি পরামর্শ অনুযায়ী। অর্থাৎ সংবিধানের গণতন্ত্রের রাষ্ট্রপতি পদটি প্রধানত আনুষ্ঠানিক বা সেরিমোনিয়াল হয়ে থাকে। তিনি পরামর্শ দিতে পারেন, পুরো বিবেচনার জন্য কোনো বিল বা আবার সংসদে পাঠাতে পারেন, কিন্তু নির্বাহী সিদ্ধান্তে মূল চাবিকাঠি থাকে মন্ত্রিসভা এবং সংসদের হাতে। ঠিক এই কারণেই স্পিকারের ভূমিকা হয়ে ওঠে অনন্য এবং ভয়ঙ্কর রকমের শক্তিশালী। স্পিকার শুধু একটি অধিবেশন সভাপতি নন, তিনি হলেন কাস্টোডিয়ান অব দ্য হাউস বা সংসদের সর্বময় অভিভাবক। সংসদ ভবনের অভ্যন্তরে স্পিকারের সিদ্ধান্ত শেষ কথা। আদালত ও সংসদের অভ্যন্তরীণ কার্যপ্রণালী সাধারণ হস্তক্ষেপ করতে পারে না। স্পিকারের হাতে থাকে মাইক্রোফোন নিয়ন্ত্রণ, কাকে কথা বলতে দিবেন আর বক্তব্য এক্সপোজ করবেন সেটি তার এখতিয়ার। কোন বিলটি অগ্রাধিকার পাবে, ভোটাভুটি কিভাবে হবে, শৃঙ্খলা রক্ষা এবং সংসদ সদস্য পদ খারিজ শুনানি, বিতর্কিত পরিস্থিতিতে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। সহজ কথা বলতে গেলে রাষ্ট্রপতি হলেন দেশের সুপ্রিম অভিভাবক, কিন্তু স্পিকার হলেন সেই ময়দানের আম্পায়ার যেখানে সরকার আর বিরোধী দলের মধ্যে প্রতিদিন ক্ষমতার যুদ্ধ চলে। মেজর হাফিজউদ্দিন আহমেদ কোনো সাধারণ রাজনীতিবিদ নন। 1971 সালে রণাঙ্গের বীর বিক্রম জেট ফোর্সের অসম সাহসী যোদ্ধা, যিনি কামালপুরের সম্মুখে সমরের নেতৃত্ব দিয়েছিলেন। পরবর্তীতে ফুটবল মাঠে থেকে শুরু করে রাজনৈতিক উত্তাল ময়দান, 6বার নির্বাচিত সংসদ সদস্য এবং সফল মন্ত্রী হিসেবে তিনি
নিজের মেধা প্রমাণ করে দিয়েছেন। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনকালে তিনি কোনো রাজনৈতিক পক্ষপাতিত্বের সুযোগ নেননি, বরং অত্যন্ত সংক্ষিপ্ত অথচ ক্রান্তিকালীন সময়ে তিনি রাষ্ট্রযন্ত্রের সাংবিধানিক কাঠামোর ভেতরে স্থির রাখতে সফল হয়েছেন। সংসদীয় অধিবেশনের আহ্বান থেকে শুরু করে রাষ্ট্রীয় নথিপত্রের স্বাক্ষর প্রতিটি ধাপে তিনি দেখিয়েছেন একজন অভিজ্ঞ কমান্ডারের দৃঢ়তা। আর এখন যখন দেশে একটি নতুন গণতান্ত্রিক ধারা এগোচ্ছে, তখন সংসদের ভেতরে সরকারি দল এবং বিরোধী দলের সম্ভাব্য বাকযুদ্ধ সামলানোর জন্য তার মতো ব্যক্তিত্ব স্পিকার আসনেই থাকা সবচেয়ে বেশি প্রয়োজন ছিল। সংসদের ভবনে 350 জনের একটি কক্ষ শীঘ্রই উত্তপ্ত হতে যাচ্ছে। নতুন সরকারের আইন পাস, অর্থনৈতিক সংস্করণ, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা এবং আন্তর্জাতিক চুক্তির অনুমোদন পাশ করা সবকিছুই কেন্দ্রবিন্দু হবে এই সংসদে। আর এই ঝড় সমুদ্রের একমাত্র কাণ্ডারি হলেন স্পিকার নিজেই। যদিও সরকারি দল কোনো একতরফা বিল আনতে চায় কিংবা বিরোধী দল যদি ওয়াকআউট বা অচল অবস্থা তৈরি করতে চায়, স্পিকারের একক দূরদর্শিতা পারে সংসদের কার্যকর রাখতে। বাংলাদেশের সংবিধানের ইতিহাসে প্রায়ই অভিযোগ উঠত যে স্পিকাররা সরকারি দলের হয়ে কাজ করেন, কিন্তু মেজর হাফিজউদ্দিন আহমেদের মতো একজন ব্যক্তিত্ব যখন সেই ডায়াসে বসেন, তখন সংসদে ফিরে পায় তার ভারসাম্য বা চেক অফ ব্যালেন্স। তিনি এখন আর বঙ্গভবনের প্রোটোকল বন্দি কোনো রাষ্ট্রপতি নন, তিনি এখন সরাসরি আইন প্রণয়নকারী সর্বোচ্চ সভার নিয়ন্ত্রক। তাহলে দিন শেষে হিসেবটা কি দাঁড়ালো? বঙ্গভবনের রাজকীয় গেট পেরিয়ে মেজর হাফিজউদ্দিন হয়তো বেরিয়ে এসেছেন, কিন্তু তিনি প্রবেশ করেছেন গণতন্ত্রের মূল ইঞ্জিনে। ক্ষমতার দৃশ্যমান জৌলস হয়তো কমেছে, কিন্তু প্রত্যক্ষ কাজের পরিধি এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বেড়ে গিয়েছে কয়েক গুণ। রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রজ্ঞা আর স্পিকার হিসেবে মেজর হাফিজউদ্দিন আহমেদের হোরদার ব্যক্তিত্ব, এই দুই মিলে কি পারবে বাংলাদেশে একটি শক্তিশালী সংসদীয় সংস্কৃতি নতুন যুগে প্রবেশ করতে? নাকি সংসদের ভেতরে উত্তপ্ত সামাল দিতে গিয়ে তৈরি হবে নতুন কোনো রাজনৈতিক সংকট? রাষ্ট্রপতি পদ তাই মর্যাদা এবং সাংবিধানিক গুরুত্বের দিক থেকে বিশাল, কিন্তু প্রতিদিনের রাজনৈতিক পাওয়ার গেমের কেন্দ্র আসলে কোথায়? সেটি হলো সংসদ। কারণ সংসদকে কখন কথা বলবেন, বিতর্ক কিভাবে চলবে, সংসদীয় নিয়ম কিভাবে প্রয়োগ হবে, ক্ষমতা কিভাবে বজায় থাকবে, এসবের কেন্দ্রীয় দায়িত্ব হিসেবে থাকে স্পিকারের। আর এই জায়গাটি হাফিজউদ্দিন আহমেদের সামনে নতুন একটি পরীক্ষা আসছে। তাকে এবার ফিরে যেতে হবে লাইভ পলিটিক্যাল অ্যারেনাতে। সংসদের সরকার থাকবে, বিরোধী দল থাকবে, বিতর্ক থাকবে, প্রশ্ন থাকবে, থাকবে সমালোচনাও। কখনো উত্তপ্ত পরিস্থিতি তৈরি হবে, আর প্রত্যেকবারই সিদ্ধান্ত নিতে হবে স্পিকারকে। আপনি কি মনে করেন মেজর বীর বিক্রম হাফিজউদ্দিন আহমেদ কি তার পুরনো ক্ষমতায় বসে সে নিরপেক্ষভাবে সংসদ কার্যক্রম পরিচালনা করবে? অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে জানিয়ে দেবেন। আর যদি আপনি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি এনেবেল করে দেবেন। দেখা হচ্ছে নতুন কোনো রাজনৈতিক বিশ্লেষণ ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।